ভাইরা আমার, বুখারীর হাদিস, নবীর এক সাহাবী, তার নাম হচ্ছে কয়েস ইবনে সিরমা। কি নাম? কয়েস ইবনে সিরমা। নবীর একজন বড় সাহাবী, গরিব সাহাবী, কৃষক ছিলেন। এই কয়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, কষ্ট করে রোজা রাখছে। রোজা রাখার পর সন্ধ্যাবেলা স্ত্রীকে বলছে, হাল ইন্দিকি শাইউন, এই প্রাণের স্ত্রী, তোমার কাছে ইফতার আমি করব এমন কোনো কিছু আছে? আমি ইফতার করতে পারি এই জাতীয় কোনো খাবার কি তোমার কাছে আছে? আমরা তো রোজা রাখি, মাশাআল্লাহ, হাজার রকমের ইফতারি আমাদের চোখের সামনে হাজির হয়ে যায়। কিন্তু প্রাণের মুসল্লিন ইকরাম সাহাবীদের অবস্থা এরকম ছিল না। সাহাবীরা রোজা রাখতেন, ইফতার করতেন একটা খেজুর দিয়ে, এক গ্লাস পানি দিয়ে, এটাই ছিল ইফতার। আর আমাদের শান শওকত বেড়েছে, রোজার মর্যাদা কমেছে। শান শওকত বহুত বেড়েছে, কিন্তু রোজার মাকসাদ হারিয়ে ফেলেছে। রোজার মূল মাকসাদ ছিল নিজের নফসকে দমন করা, এটা তো হয় না। আমরা এই রোজা রেখে যে পরিমাণ ইফতারি বা অন্যান্য সময় যে পরিমাণ খাবার খাই, এর সে রোজার দিনে আরো খাওয়া দেখা যায় হিসেবে বেশি হয়। বেশি হয়, রোজার দিনে বেশি হয় অন্যান্য দিনের তুলনায়। এত বেশি কিন্তু আমরা রোজার দিনে খাই, কিন্তু এটা মূল মাকসাদ ছিল না। রোজার মূল মাকসাদ ছিল নিজের নফসকে দমন করা, কিন্তু এটা তো হয় না। যাই হোক, প্রাণের মুসল্লিয়ান ইকরাম কয়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, তোমার কাছে কি ইফতারি আছে নাকি? তিনি বললেন, না, কোনো ইফতারি নেই। এই জামানায় যদি আমরা বলতাম, স্ত্রীকে যদি বলতাম, এই কোন ইফতারি আছে, যদি কয় না, তাহলে কি অবস্থা হতো? ভাইয়েরা আমার, সাহাবী বললেন, তোমার কাছে কি কোনো ইফতারি করার মতো কোনো কিছু আছে? তিনি বললেন, না, আমার কাছে ইফতার করানোর মতো কিছুই নাই, তবে আপনি অপেক্ষা করেন, আমি ব্যবস্থা করতেছি, আমি আপনার ইফতারির ব্যবস্থা করতেছি। ভাইয়েরা আমার, এই কয়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ইফতারির ব্যবস্থা করতে গেছেন। কিন্তু বলতেছিলাম, ওই যে তিনি ছিলেন একজন কৃষক সাহাবী, সারাদিন কৃষিকাজ করেছে, ক্লান্ত শরীরটা। মাগরিবের পরে নামাজ পড়ার পরে হালকা একটু বিশ্রাম নিয়েছেন, বিশ্রামের ভিতরে ঘুম আসছে। তো ঘুম যেহেতু আসছে, তো রোজা শুরু হয়ে গেছে। এখন হাজারবার ইফতারি আনলেও ইফতারি সে করতে পারবে? স্ত্রী চিন্তা করলেন, যেহেতু ঘুমিয়ে গেছে, রোজা তো শুরু হয়ে গেছে, এই ঘুমন্ত লোকটাকে আমি কেন ডাকবো? ডেকে আমার তো কোনো লাভ নাই। হ্যাঁ, তো রোজা ভেঙে যাবে, তার ইফতারি তোর খাওয়াইতে পারবো না, বরং ইফতারি দেখলে তার মনে আরো কষ্ট লাগতে পারে। এই জন্য তার স্ত্রীও তাকে ডাকেন নাই। সকাল হয়ে গেছে, ফজরের নামাজ পড়ছেন, রোজা তো শুরু হয়ে গেছে। ওই রাত থেকেই, মাগরিবের পর থেকেই রোজা শুরু হয়ে গেছে। কৃষক মানুষ জমিনের ভিতরে কাজ করতে গেছে, প্রচন্ড রোদের ভিতরে কাজ করার কারণে এমনিই তো পেটে ক্ষুধা, আর প্রচন্ড রোদের ভিতরে কাজ করার কারণে, প্রচন্ড রোদের ভিতরে ঠিক দুপুরের সময় বেহুশ হয়ে গেছে। উগমিয়া আলাইহি, তিনি একেবারে বেহুশ হয়ে গেছে, মানে তার জ্ঞান নাই, হিতাহিত জ্ঞান সব শেষ হয়ে। তার স্ত্রী আল্লাহর নবীকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী কয়েস ইবনে সিরমা না খেয়ে রোজা রেখেছে, ইফতারির কথা আমাকে বলছিলেন, কিন্তু আমি তাকে ইফতারি দিতে পারি নাই, ঘুমিয়ে পড়েছেন। আর পরবর্তীতে ইফতারিও করতে পারেন নাই, সাহারিও করতে পারেন নাই, ওইভাবেই রোজা রাখছেন। অসুস্থ মানুষ, ক্লান্ত মানুষ, এখন সে বেহুশ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব, আমাদের কি করণীয়? আল্লাহর নবী বললেন, অপেক্ষা করো সাহাবীরা, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, দেখি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই রোজার বিধানটা আর একটু সহজ করে কিন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইউরিদুল্লাহ উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য এই মাগরিবের পর থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত খানা পিনা এবং অন্যান্য যত বৈধ কাজ, এই সবগুলো হালাল। সুবহানাল্লাহ, খানা পিনা করা সব, আর অন্যান্য যত কাজ আছে, এই সবগুলো কিন্তু হালাল।
অনেকে মনে করে রোজার ভিতরে খবরদার, এই কাজ মনে হয় রোজার ভিতরে রাত্রিও করা যায় না। না, যায়। এটার অনুবাদ আমি করলাম না। উহিল্লা লাকুম লাইলাতা সিয়াম, আর রফাসু, রফাসু শারীরিক মিলন আর কি। তো আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে বলে দিলেন যে রোজার যে রজনী আছে, রজনীর ভিতরে খানাপিনা সহ অন্য মানবিক যে চাহিদা সব কিছু পূরণ করা কি আছে, জায়েজ আছে। কিন্তু সাহাবীদের জামানা, ইসলামের শুরু লগ্নে এটা কিন্তু জায়েজ ছিল না। তো সাহাবা একরাম কত কষ্ট করে রোজা রাখছে, আল্লাহু আকবার। তো এত কঠিন, এত কষ্ট ক্লেশের মাধ্যমে এই রোজার সহজতা কিন্তু আমাদের কাছে আসছে। কিন্তু এরপরও তো আমরা রোজার কল্পনা, রোজার যে কদর, যে মূল্যায়ন, এটা তো আমরা করতে পারি। সম্মানিত দিন, তাহলে রমজান মাস এটা অত্যন্ত মূল্যবান, গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতের মাস। কেমন ফজিলতের মাস হাদিসের ভিতরে আসছে। এই যে বর্তমান যে মাস চলতেছে, মাসের নাম হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের শেষ দিকে আল্লাহর নবী সাহাবীদেরকে এভাবে ডাকতেন, ডেকে বলতেন, এই যে হাদিসের ভিতরে আসছে, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির শাবান। শাবানের শেষ দিকে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকতেন, ডেকে বলতেন, ও প্রাণের সাহাবীরা, আতাকুম শাহরুন আযীম, ও সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে বিশাল বড় একটি কল্যাণময়, বরকতময় একটা মাস আসতেছে। ওই মাসের নাম হচ্ছে শাহরু রমাদান, রমজান মাস। ওহুয়া শাহরুস সবরি, এটা হচ্ছে ধৈর্য ধারণের মাস। রমজান মাসের আর এক নাম কি? শাহরুস সবরি, ধৈর্য ধারণের মাস হচ্ছে রমজান মাস। আর আল্লাহ নবী বললেন, ও সাওয়াবুহু আল জান্নাহ, আর এই রমজান মাসের সব হচ্ছে জান্নাত। মানে ধৈর্য ধারণের মাধ্যমে যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা যে বিনিময় দিবেন, ওই বিনিময়ের নাম কি? জান্নাত। আল্লাহ নবী সাহাবীদের বললেন, না প্রাণের সাহাবী শোনো, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, এই রমজান মাসের এত মূল্য, এত দাম, এই রমজান মাসের এত মূল্য, এত দাম, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র, নফল একটা আমল যদি রমজান মাসে কেউ করে, কল্যাণমূলক একটা কাজ যদি রমজান মাসে করে, অন্যান্য মাসের ফরজের সমতুল্য নেকি আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া। আল্লাহর নবী বলেন, অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে যে পরিমাণ নেকি হয়, আল্লাহ তাআলা রমজান মাসে একটা নফল আদায় করলে সম পরিমাণ নেকি দান করে। সুবহানাল্লাহ। ওমান আদ্দা ফিহি ফারিদাতান কানা কামান আদ্দা ৭০ ফারিদাতান ফিমা সাওয়া। যদি কোনো ব্যক্তি রমজান মাসের ভিতরে একটা ফরজ আদায় করে, আল্লাহ তাআলা অন্য মাসের ৭০টি ফরজ আদায় করার নেকি দান করে। অন্যান্য মাসে আপনি ৭০টি ফরজ আদায় করবেন, রমজান মাসে একটা ফরজ আদায় করলে ওই ৭০টি ফরজের নেকি আল্লাহ তাআলা দান করে। এরপরে আল্লাহ নবী বলেন, সাহাবীরা শোনো, ওয়ামান খাফফাফা মামলুকিহি, এই রমজান মাসে যে ব্যক্তি তার কর্মচারীর কাঁধ থেকে বোঝা, মানে কাজের বোঝা হালকা করে দিবে, গফারাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। রমজান মাসে কর্মচারীর উপরে কাজের বোঝা কমাই দিতে হবে, তার উপরে চাপ প্রয়োগ কম করতে হবে রমজান মাসের খাতিরে। আমরা তো আরো রমজান মাসে কর্মচারীদের উপরে আরো কাজের বোঝা আরো বেশি চাপিয়ে দিই। এই যে দেখেন, এই যে গার্মেন্টসগুলো আমাদের বাংলাদেশে আছে, এই গার্মেন্টসে কিন্তু যারা কর্মী যারা আছে, কর্মচারী যারা আছে, তাদের কিন্তু রমজানের পরিশ্রম অন্যান্য মাসের তুলনায় বেশি করা লাগে। কেন? তাই ওই যে হালকা একটু বোনাসের নামে একটু ফজলিমতালি করে, বোনাসের নামে, এটা বোনাস বলেন, এটা শয়তানি। হালকা পাতলা কিছু বোনাসের নামে অন্যান্য মাসে যে পরিমাণ কাজ করে তার চেয়ে কাজ কিন্তু এই রমজান মাসে বেশি করায় নেয়।
এরপরে হালকা একটু নামকে অস্তে কিছু বোনাস দেয়। অথচ আল্লাহ নবী বলেন না, রমজান মাসের ভিতরে বোনাসও বেশি দিতে হবে, বোনাসও বেশি দিতে হবে, আর কাজের বোঝা হালকা করতে হবে। এইগুলো যারা পারবে আল্লাহ তাআলা ওদের গুনাহ মাফ করবে। আর যারা কর্মচারীর উপরে রমজান মাসে কাজের বোঝা বেশি চাপিয়ে দিবে, ওদের গুনাহ ক্ষমা হবে না। ভাইরা আমার, রমজান মাস যেমনি ভাবে রহমতের মাস তেমনি ভাবে গজবের মাস। আপনারা আশ্চর্য হয়ে যাচ্ছেন, কি রে রমজান মাস গজবের মাসও? ভাইরা আমার, রমজান মাস যেমনি ভাবে রহমতের মাস তেমনি ভাবে গজবের মাস। 3 শ্রেণীর মানুষের জন্য রমজান মাস হচ্ছে গজবের মাস। কয় শ্রেণী? এমন একটা ঘটনা ঘটেছে নবীর জামানায়, মসজিদে নববীর ভিতরে 3 ব্যক্তির বিরুদ্ধে জিবরিল আমিন বদদোয়া করেছেন। আল্লাহ নবী আমিন বলেছেন। জিবরিল আমিন যদি কারো বিরুদ্ধে বদদোয়া করে, আল্লাহ নবী যদি আমিন বলে, তাহলে চিন্তা করেন এই বদদোয়া কবুলের গ্যারান্টি কত % থাকতে পারে? 100%-এর উপরে বলা লাগে না? ভাইরা আমার, তো আল্লাহ নবী বলেন, প্রাণের সাহাবীরা, রমজান মাস যেমনি ভাবে রহমতের মাস, ঠিক তদ্রূপ ভাবে রমজান মাস কিন্তু গজবেরও মাস। তবে সবার জন্য না, 3 শ্রেণীর মানুষের জন্য। 3 শ্রেণীর মানুষের জন্য রমজান মাস হচ্ছে গজবের মাস। ঘটনাটা এরকমের, হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী মসজিদে নববীর, এখানে কয়টা সিঁড়ি আছে? 1 2 3। এই জন্য দেখবেন সব মসজিদের এই মেম্বারের এই সিঁড়ি হয়েছে 3টা। আল্লাহ নবী এই রমজানুল মুবারকের ভিতরে মসজিদে নববীর এরকমের প্রথম সিঁড়িতে পা রাখলেন। আল্লাহ নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে আল্লাহ নবী পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে আল্লাহ নবী উঠলেন, সেখানেও আল্লাহ নবী বললেন আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি রে আল্লাহ নবী শুধু আমিনই বলে? সাহাবায়ে কেরাম বসে আছে, তো আল্লাহ নবী তো একটা কথা বলার পরেই তো আমিন বলতে হয় নাকি? একটা কাজের পরে অথবা একটা কথার পরে তো মানুষ আমিন বলে, একটা কিছুর প্রেক্ষাপটে তো মানুষ আমিন বলে। হুট করে যদি একজনের শুধু আমিনই বলতে থাকে, তা আশ্চর্য হয়ে যাবে না? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা কি হলো? আমরা কিছুই বুঝতে পারলাম না। আমরা সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে বসা আছি, আমাদের সামনে আপনি মসজিদে নববীর প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। আমরা কিছুই বুঝতে পারলাম না, বিষয়টা আমাদের খুলে বলেন। আল্লাহ নবী বললেন, প্রাণের সাহাবীরা শোনো, 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নবী, 3 ব্যক্তির বিরুদ্ধে জিবরিল আমিন বদদোয়া করেছেন। আমি যখন প্রথম মসজিদে নববীর প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আমিন বদদোয়া করেছে, বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাক। যেই ব্যক্তি রমজান মাস পাইল অথচ তার জীবনের গুনাহ মাফ হইল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। মানে যার থেকে রমজান মাস পার হয়ে গেল অথচ গুনাহ মাফ হলো না, তার বিরুদ্ধে জিবরিল আমিন কি করেছেন? বদদোয়া করেছেন, সেজন্য ধ্বংস হয়ে যাক, সেজন্য জাহান্নামী হয়ে যায়। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরিল আমিনের ওই বদদোয়ার পরিপ্রেক্ষিতে আমি বলেছি আমিন। আল্লাহ যেন তার বদদোয়াটা কবুল করে। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, তখন জিবরিল আমিন বদদোয়া করেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে, যেই ব্যক্তি পিতামাতা উভয়কে পেয়েছে অথবা কোনো একজনকে পেয়েছে, এরপরেও এই পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, ওই লোকটাও ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। জিবরিল আমিন বলতেছে কথাগুলো কার? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি পিতামাতা উভয়কে পেয়েছে অথবা কোনো একজনকে পেয়েছে, এরপরেও পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, সেজন্য ধ্বংস হয়ে যাক, সেজন্য জাহান্নামী হয়ে যায়। এই কথাগুলো আল্লাহ নবী জিবরিল আমিন যখন বলছে, তখন ও সাহাবায়ে কেরাম আমি বলেছি আমিন। জিবরিল আমিনের এই বদদোয়াটাও যেন আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। 3 নাম্বার আল্লাহ নবী বলেন, সাহাবীরা শোনো, 3 নাম্বার সিঁড়িতে যখন আমি পা রাখলাম, তখন জিবরিল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা ধ্বংস হয়ে যাক
যার সামনে আপনার নাম উচ্চারণ করা হলো, অথচ জবান দিয়ে একটু মুখ খুলে সাল্লাল্লাহু